আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই যে আমাদের রিলস ভিডিওগুলো যেন ভাইরাল হয় এবং এই ফেসবুকে রিলস ভিডিওগুলো দিয়ে আমরা যেন একটু একটু করে ইনকাম করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, কিছু টিপস আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রথমটি হচ্ছে যে আপনাকে ভিডিও আপলোড করার আগে কি করতে হবে, ভিডিও আপলোড করা সময়ে আপনাকে কি করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখবেন। তো আমি এখানে আরেকটি কথা বলতে চাই যে আমি কিন্তু দেখেছি যে আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স অনেক, কিন্তু আপনারা আমার ভিডিও দেখতেছেন, লাইক দিতেছেন না, সাবস্ক্রাইব করতেছেন না। তো বন্ধুরা, লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। তো আপনারা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস গো স্টার্ট। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো দেখুন, যারা ফেসবুকে একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি উপকারে আসবে। তো আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কেননা এখানে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর যদি এমন হয় যে আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ভিউজ নিয়ে আসতে পারতেছেন না, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন একটি ভিডিও আপলোড করি তার আগে কিন্তু আমাদেরকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। তো প্রথম যেটি বিষয় হচ্ছে, আমরা ভিডিও আপলোড করার ক্ষেত্রে টাইম মেনটেন করি না। দেখা যাচ্ছে আমার মন চাইলো আমি এখনই ভিডিওটি আপলোড করলাম, কিংবা আমি এখনই ভিডিওটি তৈরি করেছি এখনই আপলোড করে দিলাম। তো না, আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে নির্দিষ্ট একটি সময়ে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো এমন সময় আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে যে সময়ে কিন্তু আপনার ভিউয়ার্সরা লাইনে থাকবে বা অ্যাক্টিভ থাকবে এবং আপনার ভিডিওটি নোটিফিকেশনে পাওয়া মাত্রই দেখবে। তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ অনেক বেড়ে যাবে এবং ভিডিওর ভিউ অনেক বেড়ে যাবে। এছাড়া আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার পেজে কোনো ধরনের ছবি বা কোনো ধরনের লেখা আপনি পোস্ট না করে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন। আপনি মাসে অন্তত দিনে 2টি করে ভিডিও আপলোড করে মাসে 60টি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনি যখন একাধারে 2টি করে ভিডিও আপলোড করে যাবেন, সকালে একটি বিকেলে একটি, তো সকালে আপনি 8টা থেকে 9টার মধ্যে ভিডিও দেবেন এবং সন্ধ্যাবেলাও 8টা থেকে 9টার মধ্যে ভিডিও দেবেন। কেননা বাংলাদেশে এই টাইমে দেখা যায় যে প্রায় সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকে, তাই এই টাইমগুলোতে কিন্তু ভিডিও দিলে বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে। তো আমি বলতেছি না যে আপনার ভিডিও দেওয়া মাত্রই ভাইরাল হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, সর্বোপরি আপনাকে কিন্তু সব কিছু মেনে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সাকসেস হতে পারবেন। আর বিশেষ করে আপনি শুক্রবারে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। শুক্রবারে আপনি সারা দিন যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারেন, কেননা ওই দিনে দেখা যাচ্ছে সবাই ফ্রি থাকে এবং ফেসবুকে সবাই অ্যাক্টিভ থাকে, তাই অবশ্যই শুক্রবারে আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিও আপলোড করার আগে অবশ্যই ভিডিওটি সুন্দর করে এডিট করে নেবেন। ভিডিওর মধ্যে বিভিন্ন কথা, যেমন এই ভিডিওটি দেখে আমি অবাক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এই যে ভিডিওগুলো, এই যে রিলস ভিডিওগুলো উপরে দেখুন, এই ভিডিওগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট করে ফলোয়ারদের মাঝে এক ধরনের আবেগ কৌতূহল সৃষ্টি করেছে। তো এভাবে অবশ্যই আপনার ফলোয়ারদের কৌতূহল সৃষ্টি করার জন্য কিন্তু আপনি ভিডিওর মধ্যে টেক্সট করে দেবেন। দেখা যাচ্ছে যে ওই টেক্সটের জন্যই কিন্তু আপনার ফলোয়াররা ওই ভিডিওটি ফুল ভিডিওটি দেখবে, এজন্য ভিডিওর কিন্তু রিচ অনেক বেড়ে যাবে। তাই ভিডিও অবশ্যই এরকম করে এডিট করে নিতে হবে এবং আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তো যাচ্ছে তাই ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু কেউ দেখবে না। আপনাকে এমন কিছু তৈরি করতে হবে এবং এমন কিছু দেখাতে হবে যেটা দেখে বা যেটা জেনে সবাই আনন্দিত হবে বা তার মনে হবে যে আমি ব্যতিক্রম কিছু জানলাম। আপনি কিন্তু তথ্যবহুল রিলসও তৈরি করতে পারেন, অথবা আপনি কিন্তু ডুয়েট রিলসও তৈরি করতে পারেন। তো এরপর ভিডিও আপলোড করার সময় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু ভাইরাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ভাইরাল হ্যাশট্যাগুলো অ্যাড করে দিতে হবে। তো ভাইরাল হ্যাশট্যাগুলো কোথায় পাবেন? এই যে আপনি আপনার পেজ বা প্রোফাইলে সি ড্যাশবোর্ড যে অপশন আছে, এই সি ড্যাশবোর্ডে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করে স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে দেখুন একটি টুলস অপশন আছে, এই টুলসের মধ্যে দেখুন মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, এবং এখানেই আপনি ইন্সপিরেশন হাব একটি অপশন পেয়ে যাবেন। এই যে ইন্সপিরেশন হাব, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তো দেখুন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন ক্রিয়েট রিল একটি অপশন আছে, এখান থেকেও কিন্তু আপনি ইচ্ছে করলে ভিডিও আপলোড করে দিতে পারবেন রিল ভিডিওগুলো। এবং উপরে দেখুন যে এই যে পপুলার হ্যাশট্যাগ একটি অপশন আছে, এই পপুলার হ্যাশট্যাগুলো দেখুন, এগুলো কিন্তু পপুলার হ্যাশট্যাগ। তো আপনি যখন এভাবে স্ক্রল করে আসবেন আপনি কিন্তু দেখতে পারবেন যে একটার পর একটা হ্যাশট্যাগ আসবে, 4 থেকে 5টি বা 6টি হ্যাশট্যাগ থাকবে এখানে। এই হ্যাশট্যাগুলো কিন্তু সবগুলো পপুলার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন। তো আমি কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করে
আপনাদেরকে দেখিয়েছি। আপনি ইচ্ছে করলে আমার কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন, যেটি আমি কিন্তু দেখুন আই বাটনে দিয়ে দিলাম। তো দেখুন এরপরে যে আপনাকে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি অন্যের রিলস নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করে আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে কয়েকটি ভিডিও আপলোড করার পর কিছুদিন পর পর আপনাকে কিন্তু লাইভ করতে হবে। অবশ্যই লাইভ না করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে। ভিডিও আপলোড করার পর আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেকেই আমরা দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করে দেই এবং আমাদের পেজে আমরা চলে যাই এবং সেই ভিডিওটি ভিউ হয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা স্ক্রল করি আমাদের পেজটিতে, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। আর যখনই আমাদের ভিডিওগুলো অটো প্লে হয়, ফেসবুক ভাবতেছে যে আমরা নিজের ভিডিও নিজে দেখতেছি, যার দরুনে কিন্তু আমাদের পেজের বা প্রোফাইলের রিচ ডাউন হয়ে যায়। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার বদলে দেখা যাচ্ছে যে ভিডিওটি কিন্তু আরও রিচ ডাউন হয়ে যায় এবং ভিডিওটিতে ভিউ আসে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই একটি ইম্পর্টেন্ট সেটিং আছে, সেই সেটিংটি করে দিতে হবে এবং ওই সেটিংটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি ব্যাক করে চলে আসলাম আমার পেজের হোম পেজে। এখন দেখুন আমার যে পেজের আইকন আছে, আমি পেজের আইকনের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন স্ক্রল করে আমি নিচে চলে আসলাম। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটি অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি ট্যাপ করলাম। এরপর এখান থেকে আমি আবারও সেটিংয়ে ট্যাপ করলাম। এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসির যে পেজটি এসেছে এখানে স্ক্রল করে নিচে আসলাম। নিচে দেখুন একটি অপশন আছে মিডিয়া, এই যে মিডিয়া অপশনটি, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো দেখুন মিডিয়াতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে যে পেজটি আসলো, এখানে একটি অপশন আছে দেখুন নেভার অটোপ্লে ভিডিওস। তো দেখুন এটি কিন্তু আমার অফ করে দেওয়া, মানে টিক মার্ক দেওয়া। অবশ্যই আপনাকে এই অপশনটি কিন্তু এভাবে টিক মার্ক দিয়ে রাখতে হবে। যদি দেখেন যে এরকম ফাঁকা ঘর, তাহলে অবশ্যই সেটি কিন্তু টিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনি যতবার ইচ্ছে আপনার পেজটি ভিজিট করেন না কেন, সেটি কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হবে না এবং আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার পেজের ভিডিওগুলোর ভিউসও দেখতে পারবেন। তাই অবশ্যই এই সেটিংটি কিন্তু আপনি অন করে দিয়ে রাখবেন। তো এরপর যে আরেকটি বিষয় আমি বলবো, সেটি কিন্তু আপনার ভিডিও ভিউ বাড়ার, রিচ বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটি হচ্ছে যে আপনি যখন আপনার ভিডিওগুলো আপলোড করবেন, সেখানে যখন আপনার ফলোয়াররা ভিডিওগুলো দেখবে, তারা কিন্তু অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করবে। তো অবশ্যই কিন্তু আপনাকে কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে। তো যখনই কোনো ভিডিওর নিচে কমেন্ট আসবে, তখন কিন্তু আপনার নোটিফিকেশন শো করবে। তো আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওর নিচে আপনার কিন্তু কমেন্ট এসেছে। তো দেখুন আপনি নোটিফিকেশনে যখন ট্যাপ করবেন, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন ভিডিওতে কে আপনার পোস্ট করেছে, তো কমেন্ট করেছে। তো দেখুন এই যে একটি আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে, আমি এখানে ট্যাপ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার এখনই একটি কমেন্ট এসেছে। তো এই যে কমেন্টটি এসেছে, অবশ্যই কমেন্টের মধ্যে লাইক দেবেন এবং রিপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে আপনার ফলোয়ারের সাথে কিন্তু আপনার সম্পর্ক তৈরি হবে এবং ফলোয়ার বুঝবে যে আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি তাকে কোনো সমস্যায় সহযোগিতা করতে পারবেন। সো সে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে, আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে, সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, এভাবে কিন্তু আপনাকে কৌশল খাটিয়ে আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল করতে হবে, ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে এবং সর্বোপরি কিন্তু আপনি এভাবে রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তবে আরও একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না। তো আপনাকে ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরার। তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।